ভাই 20,000 টাকা পাঠাই দেন তো। ঠিক আছে পাঠাইতাছি, নাম্বারটা বলেন। ঠিক আছে ভাই, দিতেছি, উঠেন। ভাই আমার একটা ফোন আইছে, 1 মিনিট। হ্যালো। ভাই, মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন করাইতে হইব, তুমি তাড়াতাড়ি 50,000 টাকা পাঠাও। আমি তো অনেক কষ্টে 20,000 টাকা ব্যবস্থা করছি। আচ্ছা আমি 20,000 টাকা পাঠাই দিতেছি, তুই জমা দে, আর 30,000 টাকার ব্যবস্থা করে আমি নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠাও, আমি ওষুধ নিয়ে হসপিটালের ভিতরে ঢুকতেছি। আচ্ছা আমি 20,000 টাকা এখনই পাঠাই দিতেছি। ওই চোর চোর চোর, ওই চোর চোর। আমার এত কষ্টের টাকা নিয়ে গাড়িতে উঠে চলে গেল, এখন আমি কি করুম? যাই বিকাশের দোকানে ভাইয়ের সাথে যাই কথা বলে দেখি। ভাই চোরটারে কি ধরতে পারছেন? না ভাই, চোরটারে ধরতে পারিনি ভাই। এই টাকাটা আমার মায়ের অপারেশনের টাকা, এই টাকাটা যদি এখন আমি না পাঠাইতে পারি আমার মায়ের মনে হয় বাঁচাইতে পারুম না। ভাই আপনি তো এই এলাকার, চোরটারে তো দেখছেন, আপনি কি ভাই চোরটারে চিনেন? না ভাই, চোরটারে তো পিছন থেকে দেখলাম, চিনলাম না তো, মনে হয় কখনো দেখি নাই। ভাই চিনেন না? আপনার তো বিকাশের দোকান, অনেক টাকা পয়সাই থাকে, আমার মাইটারে বাঁচাইতে হইব। আপনি যদি 20,000 টাকা পাঠাই দেন, আমি কয়দিন পরে আপনার টাকাটা এসে দিয়ে যাইতাম। চিনি না, জানি না ওনার টাকা পাঠানটা কি ঠিক হইব। দিনকাল তো ভালো না, যদি স্ক্যামার হয়। ভাই আমিও কি পাগলের মতো চায় বসলাম। ভাই আপনার টাকা দিতে হইব না, আমার চোরটারে যদি একটু বাইর করে দিতেন আমার অনেক উপকার হইতো। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি কিভাবে চোর বাড়ি করে দেব? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করে কইতাছেন, আমার এক বড় ভাই আছে, ওনার একটা ফোন দেই, দেখি উনি আপনারে সাহায্য করতে পারে কিনা। হ্যাঁ রাসেল বলো। এই দেখো 20,000 টাকা আনছিলাম ভাই, সবই শেষ। লাস্ট বার দেন, ট্রাই মেরে চলে যাই। তুই কি ভাও খেলবার চাইতিসা? টাকা ছাড়া কোনো খেলা নাই, যার টাকা নিয়ে আয়। ভাই সব টাকা তো এনে উড়ে এই ফেলাইলাম, আবার টাকা পামুকনে, তাহলে একটু শীত দিয়ে দেন, বাইরে যাই খাই গা। আচ্ছা, এই সেনজি আকরাম, ওর একটু সিদ্ধ দিয়ে দে। এই যে নাও, যাও আমাকে খেলবার দাও। কি হয়েছে ভাই, এমন সময় আইছেন আসরটা পুরাই জমছে। আসর জমছে ভালো কথা, ওই মার্কেট থেকে 20,000 টাকা ছিনতাই হয়েছে, কেরা করছে? ভাই আমি কি আর এই চিন্তায় মিন্তায় নিয়ে থাকি? আমার ব্যবসা আমি করি। তুমি চিন্তায় মিন্তায় নিয়ে থাকো না, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সব চোর ছিনতাইকারী তো তোমার এখানেই আসে। যদি আসরটা টিকায় রাখতে চাও তাড়াতাড়ি ছিনতাইকারী বাই করে দাও। ভাই আপনি উত্তেজিত হবেন না, রায়হান আইছিল 20,000 টাকা লইয়া, হাইরা চলে গেছে, আর আমার মনে হয় চুরিটা ওই করছে। রায়হান, ওই যে ফর্সা করে পোলাটা, ওরে না বাজার থেকেও শাসন করে দিলাম, ও এখনো চুরি ছাড়ে নাই, ওরে কই গেলে পামু? ভাই কাঠ বাগানে যান গে, দেখবেন সিদ্ধিমের দিকে আইতেছে। ভাই আর কতক্ষণ লাগবো? অনেক দেরি হয়ে গেল, আপনার ভাই কি ফোন দেয় নাই? ভাই চোর ধরা কি এত সহজ ব্যাপার? শাওন বাইরে যেহেতু বলছি, এক ব্যবস্থা হইবই, আপনি একটু ধৈর্য ধরেন। আমার ভাই বারবার ফোন দিতেছে, আমার মার অবস্থা বেশি ভালো না, আমার মায়ের যেমনি হোক বাঁচাইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিতেছি, আপনি টাকা ফেরত পাইলে আমার টাকাটা দিয়ে দেন। আচ্ছা ভাই নাম্বারটা উঠেন। 1 মিনিট, আমার ভাই ফোন দিছে। হ্যাঁ জাহিদ ক। ওইখানে দেখি সইটাই আছে রে, আর একটা বানাই। কি রে, 20,000 টাকা চুরি করে এখানে এসে নেশা করতেছস, ওই টাকা কো? আরে শাওন ভাই, ও ওই টাকা, ওটা তো ফোস উড়ে গেছে গা। তোরে আর আমি কত শাসন করুম, তোরে কত বলছি এই শেষটা আমি বাদ দে, তোরে আমি কাজও দিতে চাইছি কিন্তু তুই ভালো হইলি না। শাওন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার আজকাল মাইরেন না, এই কানে ধরছি, জীবন আর এই কাম করুম না। এই কথা তুই প্রতিবারই কস, তোর আজকে গায়েও হাত দিব না, কিছু কমও না, তোর খালি একটা জায়গায় নিয়ে যাবো, চল। ভাই আপনার জেনে নিয়ে যান, উনি যাবো, খালি আমার মাইরেন না।
উঠ। আর ভাই আমি কিন্তু টাকা দিয়ে পারলাম না, টাকা কিন্তু ফুস। আচ্ছা ঠিক আছে, আগে তোরা সুস্থ করে ওটা নিয়ে যাই। ভাই ওই যে ওনারা আসছে। ভাই আপনি আইছেন, চোরটারে ধরতে পারছেন ভাই? না ভাই, চোরটা ধরতে পারি নাই। থাক ভাই, ভালোই হয়েছে। চোর ধরে আর কি হইব, আমার মায়েরাই তো মরে গেছে। এক মিনিট, আমার ভাই ফোন দিছে। হ্যাঁ জাহিদ, ক। ভাই টাকা পাঠাইতে হইব না, মা তো আর নাই। এই আমি টাকা পাঠাইতে পারলাম না ভাই, আমার মাটাকে আমি বাঁচাইতে পারলাম না ভাই। ভাই আপনাকে সবার মা আছে, আপনারা বুঝবেন না। আজকে তো আমি মা হারা হয়ে গেছি। এখন বাসায় গেলে দরজা খুলে কেউ কইব না বাজান আমার ভূগোলে একটু ভয় ধরে মন বইরে দেই। এখন আর কেউ জিজ্ঞেস করবো না বাজান খাইছোস, না খাইলে আই ভাত বেড়ে দেই। আমার জন্য এই রাজশাখা মানুষটাই আমার জন্য এই চিকিৎসার অভাবে মরে গেল ভাই। আমি নিজেরে কেমনে ক্ষমা করুম? সন্ন্যাই টাকাটা নিয়ে গেছিল, কিন্তু আমি তো কিছু বিক্রি করে টেহাটা পাঠার পারতাম। টেকা তো পরেও আয় করা যাইতো, কিন্তু আমার মা তো আর ফিরে আসবে না। আমি শুধু টাকা চুরি করি নাই, আমি একটা মায়ের জীবন কাইরে নিছি, একটা ছেলেরে মা হারা করছি। লোকটা আমার পিছন পিছন ডাকতেছিল আর কাঁদতেছিল, আমি শুনি নাই। এখন বুঝতেছি ওই টাকার জন্য না, তার মারে বাঁচানোর জন্য কাঁদতেছিল। আমি আজ পালাইতেছি, কিন্তু আমি যে পাপ করছি সে পাপ থেকে পালানোর কোনো রাস্তা নাই।